হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এক্সপ্লোশন অ্যানিমেশন। এক্সপ্লোশন অ্যানিমেশন মানে কি, একটা বোম ফেটে গিয়ে এক্সপ্লোড হবে, মানে ফেটে যাবে। তো সেই জিনিসটা কি করে করে সেটা আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো আমি অ্যানিমেটেড সিসি ওপেন করেছি এবং অ্যানিমেটেড সিসিতে সবার প্রথম আমি কি করবো, এর ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবো। তো আমি ডকুমেন্টসে গেলাম, রাইট ক্লিক করে অ্যান্ড স্টেজ কালারে গিয়ে আমি করে দিলাম এখানে একটা গ্রিন কালার, যাতে আমাদের বুঝতে সুবিধা। এবং এখানে একটা বোম বানাবো। বোমের জন্য কি করব, এখানে একটা সার্কেল নেবো। নর্মালি একটা সার্কেল নিচ্ছি এখানে, ঠিক আছে। এখানে সার্কেল নিলাম, এখানে একটু নিচে রাখলাম, এখানে এরকম জায়গায়, ঠিক আছে। এবং এইখানে আমি কি করব, ওয়াই প্রেস করে এখানে একটা শেড ক্রিয়েট করব। শেডের জন্য আমি হালকা করে এখানে একটা কে প্রেস করে এখানে একটা কালার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর এটাকে ডাবল ক্লিক করে আমি স্ট্রোক কালারটা ডিলিট, আর এখানে একটা শেড দেবো। শেডের জন্য আমি হালকা করে একটা সার্কেল অ্যান্ড এখানে ডাবল ক্লিক করে স্ট্রোকটা উড়িয়ে দিলাম অ্যান্ড এটাকে রোটেট করে দিলাম হালকা করে অ্যান্ড এইখানে আমি একটু বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো দেখো একটা বল টাইপের লাগছে, আর কিছুই না। আর এখানে আমি কি করব, এখানে একটা লাইন টুল নেব। তো লাইন টুল নিচ্ছি এখান থেকে, এখানে একটা লাইন টুল, যেখান থেকে বোমের যে মাথাটা হবে সেটা বানাবো, ঠিক আছে। একদম এখানে আই রবার টুল ধরে কে প্রেস করে কালার পিক করে নিলাম অ্যান্ড এটাকে স্ট্রোক কালারগুলোকে ডিলিট। তো আমাদের এখানে মাথাটা একটু বেরিয়ে গেল। এবার এটা কী করবো, এটা সিলেক্ট করে F8 প্রেস করে এটাকে গ্রাফিক্স বানিয়ে নেবো। ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, এর নিচে একটা শ্যাডো দেবো। তার জন্য একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম হালকা করে, এখানে একটা হালকা করে শ্যাডো অ্যান্ড এটাকে নিচে ফেলে দিলাম, দেখতে পাচ্ছ। এই যে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে স্ট্রোক কালার ডিলিট, একদম সিম্পল। দেখো কোনো কঠিন কিছু না, রকেট সায়েন্স না, ঠিক আছে। শ্যাডোটাকে লক অ্যান্ড এইটাতে আমি কি করব, এখানে একটা সলদে বানাবো। তার জন্য আমি কি করবো, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম আরেকটা, ঠিক আছে। অ্যান্ড এইখানে আমি সলদেটা মনে করো ইয়েলো কালার দিলাম, বা মনে করো ইয়েলো কালারই দিলাম, ঠিক আছে। তো এখানে আমি একটা স্ট্রেট লাইন টানলাম, ঠিক আছে। এরকম একটু কার্ভ করলাম, এটাকে স্ট্রোকটাকে একটু মোটা করে দিই হালকা করে, এই যে মোটা করে দিলাম। অ্যান্ড দূরে গিয়ে 10 সেকেন্ড অবধি আমি মনে করো এখানে F6 করলাম দুটোতে। অ্যান্ড এটাকে আমি কি করব, এই মাথাটাকে হালকা করে ছোট করে দেবো এরকমভাবে, এই যে এরকমভাবে ছোট করে দেবো ভিতরে, এই যে। অ্যান্ড পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক শেপ টুইন, ঠিক আছে। এই যে রাইট ক্লিক শেপ টুইন, তাহলে কী হলো দেখো, এই যে হয়ে গেল, ঢুকে গেল। এটাকে বোমের পিছনে ফেলে দিলাম, তাহলে দেখো এই যে হয়ে গেল। এবার আমি এখানে কি করবো, যে বোমটা যে জ্বলছে সেটা বানাবো। তার জন্য উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো আরেকটা, ঠিক আছে। এবং এইটাকে আমি কি রাইট ক্লিক করে রিমুভ ফ্রেম, মানে ফ্রেমটা এক্সটেন্ড হয়ে গেছিলো তার জন্য বাকি লেয়ারগুলোকে লক করে দেবে। এবার আমি এখানে শেপ টুলে গিয়ে এখানে পলিস্টার শেপে গিয়ে এখানে একটা ড্র করে নেবো এখানে। আর এইটাকে আমি ডিলিট, আর এটাকে সুইচ করে নিলাম কালারটাকে, এটাকে ইয়েলো কালারই করে দিচ্ছি, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে, এটাই যা। আর এই শেপটাকে একটু কর্নারগুলোকে একটু মুড়িয়ে দেবো এরকম করে, এই যে, এই যে বন্ধুরা, এই যে হয়ে গেল। এবার এটাকে আমি কি করবো, F8 প্রেস করে এটাকে গ্রাফিক্স বানিয়ে নেবো। ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। এবার আমি কি করবো, এটাকে একটু বড় করবো। এখানে শিপ ধরে একটু বড় করলাম, F6 মারলাম অ্যান্ড শিপ ধরে এটাকে ছোট করলাম। মাঝে একটা করে F5 অ্যান্ড F5, বাইরে চলে আসলাম। এটা এখানে রাখলাম। আমার মনে হয় এটাকে ইয়েলো, প্রপার ইয়েলো কালার করে দেওয়াটাই বেশি বেটার, একদম লেমন ইয়েলো, ঠিক আছে। তাহলে কি জিনিসটা দেখতে ভালো লাগবে, আর কিছুই না। এই যে এখানেটা ইয়েলো কালার, ঠিক আছে। বাইরে চলে আসলাম, ঠিক আছে। দূরে গিয়ে F6 অ্যান্ড এটাকে এখানে, ঠিক আছে। রাইট ক্লিক ক্লাসিক টুল, এটাকে উপর লেয়ার রাখো, কারণ এক্সপ্লোজন দেখা যাবে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, হলো। এই যে দেখো এখান থেকে, এই যে এই যে এই যে, ঠিক আছে, খুব সুন্দরভাবে। এইবার আমরা এটাকে ব্লাস্ট করাবো। ব্লাস্ট করানোর জন্য আমি কি করব, এটাকে, ঠিক আছে, সিম্বলের বাইরে চলে আসলাম, একদম উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ঠিক আছে। এবং এখানে আমি কি করব, এখানে আমি স্ট্রোক কালারগুলোকে অফ করে দিচ্ছি। স্ট্রোক কালারটা আমার আর লাগবে না, এখানে সার্কেল নেবে, ঠিক আছে। এখানে শিফট অল প্রেস করে শেপ ড্র করো, এখানে বিভিন্ন রকম ছোটো ছোটো শেপ ড্র করো, কোনো বড় কিছু না, শেপ ড্র করো, ঠিক আছে। এবং এটাকে কন্ট্রোল সি প্রেস করে শিফট কন্ট্রোল ভি প্রেস করো, দিয়ে শিফট অল্ট প্রেস করে এটাকে ছোট করে দাও, শিফট প্রেস করে ছোট করে দাও, ঠিক আছে। এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, মানে মাঝের এই জিনিসটা থাকবে, ভিতরটা থাকবে না। তাহলে আমি এখানে কি করলাম, একটু হালকা করে অ্যাশ কালার ইউজ করছি, অ্যাশ কালার, ছাই কালার,
ফাটবে যেহেতু, এবার এটাকে সিম্বল আছে F8 প্রেস করে এটার ভিতরে ঢুকে গ্রাফিক্স করে দেবো। গ্রাফিক্স করার পরে এটা ভিতরে ঢুকলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি কি করবো, এটা F7 মারবো, অনিয়ন স্ক্রিন অন করবো। এবার এখানে আবার শেপ ড্র করবো, এরকম আবার শেপ ড্র করবো, এই যে আবার এটাকে কন্ট্রোল C, শিফট কন্ট্রোল V, শিফট অল্ট বা শিফট প্রেস করে অন্যটা কালার দিয়ে দিই, আই কালার অ্যান্ড ডিলিট। ওকে, কালারটা পিক করে নিলাম। আবার একটা F6 F7 ব্ল্যাঙ্ক লেয়ার, এই একটা একটা করে ফ্রেম বড় করতে থাকবে। শিফট অল্ট, শিফট অল্ট, শিফট অল্ট, শিফট অল্ট, শিফট অল্ট, শিফট অল্ট, দেখো শিফট অল্ট প্রেস করে করে না খালি আমরা ড্র করে নিচ্ছি বন্ধুরা, আর কিচ্ছু না, এই যে দেখতে পাচ্ছ। আর এটাকেও আমি কন্ট্রোল C, শিফট কন্ট্রোল V, শিফট প্রেস করে ছোট, আই প্রেস করে কালার অ্যান্ড ডিলিট। ঠিক আছে, আবার একটা F7 ব্ল্যাঙ্ক কি ফ্রেম, এটাকেও তাই আরো বড় করব। ঠিক আছে, এটার কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে, আবার এই যে শিফট অল্ট ড্র করছি। ঠিক আছে বন্ধুরা, দেখো সিম্পল জিনিস, মানে বিশাল কিছু যে রকেট সায়েন্স তা না কিন্তু, দেখতে পাচ্ছ এই যে এখানে হালকা করে এই যে কন্ট্রোল C, শিফট কন্ট্রোল V, টেস্টিং ফন্ট। ঠিক আছে, আবার এটাকে শিফট ধরে মিডল দিয়ে ছোট। ঠিক আছে, অ্যান্ড এটাকে আমি হাইট ওভার প্রেস করে কালার দিলাম অ্যান্ড ডিলিট। তাহলে দেখো যদি আমি এটাকে ক্লিক করি, দেখো এটা কি হলো, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, কোনো সিম্পল জিনিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমি কি করব, এই লেয়ারটাকেই আমি একটা কপি করব, এটার উপর রাইট ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, নিচের লেয়ারটা লক। এবার আমি কি করছি দেখো, যেটা শেপটা আছে না, এই যে শেপটা, এর এখানে আমি লাইট কালার ইউজ করব, এখানে একটু লাইট কালার প্রেস করলাম, এখানে ফিল কালার। ঠিক আছে, এই স্ট্রোক কালারটা আবার ডিলিট, অ্যান্ড এটাকে আমি কি করব, এটাকে শিফট ধরে একটু ছোট করে দেবো, এই যে। ঠিক আছে, পরের ফ্রেমে গেলাম, আবার প্রেস করলাম, ফিল কালার, এটাকে ডিলিট, এটা শিফট ধরে ছোট। আমরা পরের ফ্রেমে গেলাম, প্রেস করে আরেকটা ডিলিট। ঠিক আছে, আবার এটাকে শিফট ট্রান্সফর্ম টুল ধরে শিফট ধরে ছোট। ঠিক আছে, আবার পরেরটায় গেলাম, প্রেস করে ফিল আপ, ডিলিট, ট্রান্সফর্ম টুল শিফট ধরে ছোট। ঠিক আছে, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে কোনো অসুবিধা নেই, সিম্পল। এইবার আমি কি করব, এইখানে কিছুটা শেপ ড্র করব, এইখানে, বুঝতে পেরেছো বন্ধুরা। যেমন মনে করে এখানে আমি কি করেছিলাম, এখানে আমি আই প্রেস করে কালার দিয়েছিলাম, তাই না। ব্রাশ টুল ধরলাম উপরের লেয়ারে, এখানে জাস্ট হালকা করে এখান থেকে একটু শেপ ড্র করবো এরকমভাবে। পরের ফ্রেমে যাব, এরকম শেপ ড্র করবো। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, আবার এখানে পরের ফ্রেমে যাব। তাহলে দেখো এখানে দেখো শেপটা, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো। এবার এখানেও আমি একটু হালকা করে শেপ ড্র করব, এখানে একটু হালকা করে শেপ, এখানে একটু হালকা করে শেপ। ঠিক আছে, আগের ফ্রেমে যাব, এই যে এখানে একটু হালকা করে শেপ, শেপ অ্যান্ড শেপ। আবার আগের ফ্রেমে এখানে শেপ, এখানে শেপ, আবার আগের ফ্রেমে এখানে শেপ, এখানে শেপ। তাহলে দেখো এই যে, এই যে, ঠিক আছে। এবার এখানে আমি কি করব, হাইট ওভার টুল দিয়ে কালার পিক করলাম, এইখানে আমি কি করব, এইখানে একটু ছোট ছোট শেপ ড্র করব। এরকম ছোট ছোট। ঠিক আছে, পরের ফ্রেমে গেলাম, অনিয়ন স্ক্রিনটাকে অন করে দিই বন্ধুরা, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো।
আমরা এখানে দেখতে পাবো হালকা হালকা করে, ঠিক আছে। এই যে হয়ে গেল আমার পরের ফ্রেমে। আবার এখানে, আবার এইখানে। সিম্পল ড্র বন্ধুরা, দেখতে পাচ্ছ, একদম সিম্পল। ঠিক আছে, এইবার আমি কি করব, এইটাকে এইগুলোকে সব দুটো করে F5 মারবো। 1 2 1 2 1 2 1 2, ঠিক আছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ, এই যে হলো। বাইরে চলে আসলাম, ঠিক আছে। এবার আমি কি করব, এই এক্সপ্লোশনটা কত দূর আছে, কোন লেয়ার অবধি আছে, এটা আমাকে বুঝতে হবে। এই যে বুমটা, তাহলে বুমের লেয়ারটা আমি সিলেক্ট করছি, ডবল ক্লিক করলাম, আমরা এলাম 10 সেকেন্ড অবধি, তাহলে 10 সেকেন্ড অবধি F5, ঠিক আছে। তারপর এরপর থেকে এটা এক্সপ্লোশনটা শুরু হবে, ঠিক আছে। তাহলে এবার এইটা কত দূর আছে, এটাকে আমাকে দেখে নিতে হবে। এইটা রয়েছে হচ্ছে আমাদের 12 ফ্রেম অবধি, তাহলে আমি এখানে এতটা করে দিই F5, ঠিক আছে। এই যে এইবার আমি কি করব, এইটাকেই একটা কপি করে নেবো বন্ধুরা, ঠিক আছে। অল প্রেস করে এখানে একটা কপি করে নিচ্ছি, এখানে শুধু এর ফ্রেমটাকে আগে পিছে একটু বাড়িয়ে দেবো, এই যে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেল বন্ধুরা। এবার আমি কি করব, এখানে ক্যামেরা অ্যাড করব। ক্যামেরার জন্য কি করব, দেখো এখানে এখানে গিয়ে আমি সোজা এখানে ক্যামেরা 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 হ্যান্ড টুল, এইখানে আছে ক্যামেরা, এই ক্যামেরা টুল কোথা থেকে হচ্ছে, এখান থেকে এক্সপ্লোশন হচ্ছে। তাহলে এখানে একটা F6, এখানে F6, মাঝে একটা F6, শুধু জুম একটু রাখলাম, ঠিক আছে, অ্যান্ড এখানে রাখলাম। তাহলে কি হলো, এখানে গিয়ে রাইট ক্লিক, ক্লাসিক টুইন বন্ধুরা, খুব সিম্পল অ্যানিমেশন বন্ধুরা, যে বিশাল কিছু সেরকম না। জাস্ট আবার এখানে একটা কপি করে বসিয়ে দাও, ঠিক আছে। কপি করে বসিয়ে দিলাম, অ্যান্ড এইটাকেই একটা একটা কপি করে অল্ট প্রেস করে বসিয়ে দাও, ঠিক আছে। বুঝতে পারলে বন্ধুরা? এইবার দেখো বন্ধুরা কি হলো, কন্ট্রোল এন্টার। দেখো বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর একটা বোমের যে এক্সপ্লোশন, ঠিক আছে, সেটা তোমাদের সামনে করে দেখালাম। তো এর খুব সিম্পল অ্যানিমেশন, যেটা তোমাদের করতে খুব মজা লাগবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।